দোস্ত দাঁড়া, তোর লগে একটু কথা আছে। কি কথা বলবি বলস না। আজকে স্যারের ইন্টারভিউ দিতে যাব। তুই কি সিভি বানাইছস? আমি নিজেতে সিবি। কিরে মামা, তোদের কি অবস্থা? হ্যাঁ মামা, আলহামদুলিল্লাহ ভালো আছে। তোর এখানে কি করতেছস? আরে মামা, ও নাকি চাকরি ইন্টারভিউ দিতে যাবে। কি চাকরি ইন্টারভিউ দিতে যাবে? ইন্টারনেটে জব করব। তোর চেহারা যে অবস্থা, তোকে তো চাকরি দূরের কথা, তোকে তো কি একটু দিতে হবে। কি কাজ মামা, তুই যে আমার লগে মজা লজ্জা আছিস রে? তোরা শুধু চিন্তা করতেছিস, ঠিক আছে? আমার যে উদ্যোগ আমি এমনি চাকরি পাবো। আচ্ছা মামা, চল আমি দেখি যা করছি। চল তাহলে। আরে বেটা, তুই যে চাকরিতে যে ইন্টারভিউ দিতে যাবি, ওরা যদি তোকে জিজ্ঞেস করে তোর অভিজ্ঞতা কি, 10 বছর ধরে অভিজ্ঞতা করতে আছে, ঠিক আছে? আর কি অভিজ্ঞতা লাগবে? এই কথা বললে তোকে তোকে তো সঙ্গে সঙ্গে বের করে দিবে। বের করলে বের হয়ে যাবো, তবে স্টিল করে বের হবো। আচ্ছা তোকে যদি জিজ্ঞেস করে যে ইংরেজি জানো, আর বেটা, তুই কি আমার ইংলিশ শিখে আছিস? দেখ, আমি ইংলিশ বলতে আছি। ইয়েস, নো, থ্যাংক ইউ, ফাইন। তুই তো দেখি অতিরিক্ত ইংলিশ জানাস, যত জানবি তত তোকে বেশি জিজ্ঞেস করবি। ও তাই না? এই খোকন মামা, এদিকে আয়। কিরে মামা, কি অবস্থা? হ্যাঁ, এটা আছে ভালো। তুই বলে আজকে চাকরি ইন্টারভিউ দিতে গেছিস, তো কেমন হয়েছে? তারা বলছে যে আমার কল দেবো। তাহলে তো ভালোই। আরে আমার তো ফোনে নাই, হেরে কেমনে আমার কল? চল মামা, আমরা হাঁটতে হাঁটতে কথা বলি। আচ্ছা চল। আমার তোকে একটা কথা বলতাম। কি বলবি বল? চাকরি না হলে কি করবি? একটা ইউটিউব চ্যানেল খুলে নেবো, আর কি করবো? কি ভিডিও ছাড়বি? না, চাকরি না করার 100 একটি উপায়। ভালোই তাহলে। ও তাহলে তো ভালোই, তোর বুদ্ধি আমাদেরকে একদিন অনেক বিখ্যাত করবে। তো দেখতে হবে না, একদিন আমার কারণে তোরা অনেক বড় হবি। তাহলে তো ভালোই। আচ্ছা আয়, আমরা ওই দিক দিয়ে বসবো। চল তাহলে।